হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে যাব বউ আর আমার ছোট্ট সোনাকে বাড়িতে আনতে। চানটা সেরে নিলাম। চান টান সেরে হালকা খাবার ভাত খেয়ে ঝটপট করে রেডি হয়ে নিলাম। এখন বেরোবো। হ্যালো বন্ধু, বেরিয়ে গেলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। রাস্তা খুবই খারাপ, রাস্তা তৈরি হচ্ছে এখন। দেখো রাস্তা কত খারাপ, নতুন রাস্তা তৈরি করছে। যাবো শ্বশুরবাড়ি, মিষ্টি নিয়ে সামনের দিকে মিষ্টি নিব, তারপরে চলে যাবো শ্বশুরবাড়ি। দেখি আজকে শ্বশুরবাড়ি কি আদর যত্ন করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক। আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি শ্বশুরবাড়ি। সবাই বলে না, শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, মিষ্টির হাঁড়ি, যাই হোক কিছু একটা বলে। দেখি আজকে কি মধুর হাঁড়ি হয়। তোমরা কিন্তু সাথে থাকবা বন্ধুরা। দুই পাশ দিয়ে পাট ছড়িয়ে দিয়েছে, তারপর সাইড দিয়ে কলা গাছ। রোদ উঠেছে খুব খুব, অনেক রোদ উঠেছে, উপর দিকে তাকানো যায় না। দুই পাশ দিয়ে চা বাগানের সারি, চা বাগানের ভিতর দিয়ে যেতে হয় শ্বশুরবাড়ি। দেখেছো বন্ধুরা, দুই পাশ দিয়ে চা বাগান, সুন্দর, কত সুন্দর লাগছে দেখতে। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা। চলে আসলাম মিষ্টির দোকানে, এখন এখান থেকে মিষ্টি নেব। আমার মিষ্টি প্যাকিং হচ্ছে। আমার সোনা মাটার জন্য দুটো চকলেট নিব, পার্ক নিয়ে এখন আবার বেরোবো। এই রাস্তাটা একটু ভালো আছে, কিন্তু আমরা যে ভিতরের রাস্তা দিয়ে আসি ওই রাস্তাটা খুবই খারাপ, যাকে বলা হয় কোনাকুনি। এই যে চলে আসলাম শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি এই যে ঢুকে যাচ্ছে শ্বশুরবাড়ি। রাস্তায় টোটো রেখেছে আমার শ্বশুরবাড়ি। আমার সোনা মাটা ওই যে দাঁড়িয়ে আছে, আমার সোনা মা আর আমার শাশুড়ি। আমার সোনা মাটা এই যে কি যে বলে, কি কথা।
আমি আবার ব্লগ বানাম। মাথার সাথে দেখো কত সুন্দর খেলাধুলা করে আবার খাবার। আমার মেয়েটা কাঁদছে ওদিকে, খাওয়া দাওয়ার পরে জানো বাঙালিরা একটু রেস্ট নিচ্ছিলাম। এখন বাড়ি আসার পালা, এখন বাড়ি চলে যাচ্ছি। এটা আমার জ্যাঠা শ্বশুরের বড় সম্বন্ধী, আমার বাড়ি যাচ্ছি। বাই, টাটা।